Bilonia Motai Amsayo, Umar BC Nijini Noni Hamzak, Shopria Boydono, Botaro Hine, Koksha Jamungti, Dumpla Liza, Bilonia Bri Tana Buskango, Piaba, Hainusitu Hine, Bushai Nukuni Bukati, Hazak Pano, Bilonia Bri Tana, Nogne Hamzani, Bushai, Olok Shir Charba Kobe, Bomapuri Shakawa, Koksha Japaka, Tine Hamzini, Nukuni Bora, Patibum Patika, Bilonia Motai, Shoilota Kola Amsayo. Naimotar Bhakti Butarjagi Hine Chazaki, Jolajagi, Dangshal Horo, Bilonia Buri Tana, Gerablaka, Shamong Shitra Tanai Hayaki, Botana no Romnani Bagi, Nogni Hamzini, Nukoni Bakakte. Asuximia, Dam Nisibuni Bishingo, Patimumbe Grinzer no Romya Hinke, Tana Geramna Buskani Shalo Hinebo, Shigrimu Zaka. Yagro Patimum, Belatum Hama by Kaman Naimotaro Tempazaka. এর আগে যেটা আমরা সঙ্গে হাতাহাতি এসে মানে মারপিটের থেকে একটু বেশি এরম হয়ে গেছে আর কি এরপর আমরা চুপচাপ চলে আসি বাড়িতে আজকে খবর পাইছি আরেকজনের লোক দ্বিতীয় ব্যক্তির কাছে কইছি যে তুমি যেন তোমার বোনের বাড়ি যাও এরপরে বোনের বাড়ি রাস্তা অর্ধেক গেছি ফোন করছি কেউ সঙ্গে তো যোগাযোগ নাই এরপর প্রধানের সঙ্গে ফোন করছি প্রধানে কইছে তোমার বোন হসপিটালে এখন মৃত অবস্থা আছে আয়া লইয়া যাও এর দূরে কইছি এই ঘটনাগুলি কি পণ সংক্রান্ত বিষয় নিয়ে পণ সংক্রান্ত বিষয় নিয়ে পণ সংক্রান্ত লাগে আমাদের বিয়ের পর থেকে আমরা কত বছর হয়েছে বিয়ে হয়েছে যে বিয়ে হয়েছে তো 1.5 বছর আমি 6 মাস এরকম প্রেগন্যান্ট ছিল বোন বোন প্রেগন্যান্ট আছিল বোন এখন প্রেগন্যান্ট আছে 6 মাসে চলে এগুলো নিয়ে কি সালিশি সভা হয়েছিল নাকি কোনো হ্যাঁ খালি নাই নিবে এই থানা তো দিদিমণিদের কাছে অ্যাপ্লিকেশন দেওয়া কালকে 24 নভেম্বর 2021 আমি তার বাড়িতে গেছিলাম আপনার প্রশাসন জানাইছেন না প্রশাসন আগেও জানাইছি প্রশাসন বলেছে ঠিক আছে প্রশাসনও মানতে আছে না প্রশাসন মানতে আছে না তারা বলেছে প্রশাসন আমার হাতে নিয়ে কমেন্ট পুলিশ স্টেশন আসলেন নি ওই আসিলাম তারাও গেছিল তারা যে যোগাযোগ করে কথাটা কই আমরা জানাইছি বোন নাকি তারা এখানে আইছিল আজকে কি লেগে আছে এখানে কি কিসের জন্য আইছেন আজকে কালকে রাত্রে 1টার সময় মারছে 1টার সময় মারানোর পর আজকে সারা দিন গেছে আমরা খবর হইছে না পরবর্তী অন্য ব্যক্তি কইছে যে হসপিটালে নিয়ে আইছে যাই বোনরে দেখে আইও তো হসপিটালে যাই দেখতে বিকেল বেলা এখন আপনারা কি চাইতেছেন আমার বোনের দৃষ্টান্তমূলক শাস্তি মানে আজকে রাতে মৃত্যুর আসামি ধরা পরিষ্কার হিসাব একজন মহিলাকে হবে হসপিটালে বোনের লাশটা কে আনছে তারা নিয়ে ডাক্তার কাছে রাতে 1টার সময় মৃত অবস্থা তারা নিয়ে আইছিল আপনারা হসপিটালে আপনার বোন জামাইরে বা হেরার পরিবারের কেউ দেখছেন দেখছি যাই মত দেখছি দেখানোর পরে আমরা হেরু লুকাই গেছে আপনারা লোক কোনো কথাবার্তা হইছে না হইছিল কথাবার্তা হইছে না আমি এনে গেছে বোন যাই দেখছি আমার ধাক্কা ফেলা বোন জামাই ধাক্কা ফেলাছে আমার মনে এখানে দাগও আছে এখনো দেখবেন বাবারা ধাক্কা ফেলা দিছে আমরা ধাক্কা ফেলা দিছি আপনারা হাত তুলছে হাত উঠেছে আমার উপরে এমনকি ডাক্তারেরও দেখছি এখানে কি রে হাত উঠাইছে কি রে হাত উঠেছে কি আমি বোন জামার কাছে গেছিলাম বোন জামার কাছে যাইতে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে ফালানোর পরে নাই এখানে এবারে তারা কয়েকজনের আমি ফোন করে টাকা এনেছি এখানে আমার মাত্র তাই এরপরে যাই সবাই যাই দেখতে আসি হসপিটালের মধ্যে কেউ নাই আপনার নাম কি আমার নাম বিক্রম বৈদ্য কোন জায়গায় বাড়ি আপনার ইস্টপিপ্রিয়া ফেলা এখন কি থানাতে আপনিই মামলা করতেছেন আমি মামলা করতে আসি কারণ বোন প্রেগন্যান্ট দুইটা জীবন আছে এটার ভিতরে এরা মানলে নিচে ভালোভাবে শাস্তি চাই আমার নাম বিক্রম বৈদ্য আমার বোনের নাম সুপ্রিয়া বৈদ্য জামার নাম অলকশীল শর্মা বোন বিয়ে দিয়েছিলাম মতাই রাজনগর রানী আর বোন বিয়ে দেওয়ার আরেকদিনের পরের থেকে বোন আমার কাছে ফোন করছিল দাদা ফ্যামিলিটা ভালো নাই তারা কথাবার্তা ব্যবহার ভালো নাই আমি যাম তো 7টার সময় আমরা তারা আনতে গেছিলাম তখন তারা কইছে যে তারা নিয়ম নাই তো নিয়ম নাই করার পরও এরপর শ্বশুরের সঙ্গে বুঝাইয়া কইছি আমরা নিয়ম আছে আমরা যেহেতু হিন্দু সমাজে বাস করি আমরা হিন্দু সমাজের নিয়ম আছে কিন্তু সত্ত্বেও আমরা যাইতে হইব জিজামাই যেতে হইব তার কাছে ঠিক আছে আমরা ছেলে যেতে না তোমরা মেরে নিয়ে নিলে নিয়ে যেতে পারো তোমরা আনে দিতে হইব আমরা ঠিক আছে আমরা আনে দিব তারপরে দাদা জন্য যাইয়া বোনকে নিয়ে আইছি বোনরা আনার পরে তারা আমরা ফোন করা ধমকি দিতে আছে নিয়ে আসে তাড়াতাড়ি আনিলাম নিয়ে আমরা সংসারে কাজ আছে কাজগুলো কী করবো নতুন মেয়ে বিয়ে করে কি বাহুর যে 10-12 দিন থাকুন লাগেনি আমরা কাছে ঠিক আছে লকডাউনের মধ্যে তো আমরা আইতে পারি না আমরা জন্য তাই জামাই এলে ঘুরে গেলে আমরা নিয়ে যাবো এরপরে যাওয়ার পরে বোনের বলে খুব ব্যবহার খারাপ করতেছে ভিন্ন করে দিচ্ছে বোন আমরা ফোন করে গেছি যে দাদা আমরা ভিন্ন করে দিয়ে 7 দিন ধরে কিছু খেতে মারিয়ে না খাওয়ানো লেগে যায় না ভাতের থালটা ধরে সব কিছু মেলামারি ফেলা দিতে আছে তারপরে গ্রামের মধ্যে গেছে কে ফেলা দিতে আছে মানে শাশুড়ি আচ্ছা মানে আমরা বাড়ি থেকে গেছে সমাজে বের হইয়া মানে কিছু শোনা লাগে দিয়েছে না শাশুড়ির নাম কি শাশুড়ির নাম হচ্ছে অঞ্জু টাইটেল শিব শর্মা তো তারপরে কইতেছে যে বোনে ফোন করে কইছে দাদা আমার করতে আছে তো জানার লেগে এরপর আমরা গেছি কইছে যদি মেয়ে নিয়ে আয় তারপরে কাগজ করে নিয়ে নিচ্ছি তারপর আমার পেশা দিতে আছে যে বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আধার কার্ড দেওয়ানোর লেগে এই দুটো জিনিস চাইতেছে আর কিচ্ছু না তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড না দিলে কইছে টাকা জমা টাকা পাঠানোর লেগে পেশা দিতে আছে এরপরে কইছে তো জিজ্ঞেসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড কি লেগে
তারপরে বোনে কইছে আমার অ্যাকাউন্ট আধার কার্ড তারা দিয়ে লেভেল লাগছে, আশা করছে বলে দুইটা জিনিস আগে লাগবো, আদার্স কিছু না, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড। আমরা এটা দিয়েছি, এরপরে প্রধান টাধান সবাই লিয়ে গেছি। বইনা যখন ফোনে করা গেছে খুব অত্যাচার করতেছে, নিয়ে যাওয়ানোর পরে আমরা মোবাইল টোবাইল ভাঙি লাগছে, হাতটা তুলেছে আমরা উপরে খুব বেশি। বুনজামাইয়ার শাশুড়ি খুব অলক্ষীল আর কি, বুনজামা অলক্ষীল শর্মা। তারপরে খুব অত্যাচার আমার মোবাইলটা পর্যন্ত ভাঙি লাগছিল, মোবাইলটা এখনো বাড়িতে আছে। আর আমরা খুব বেশি ব্যবহার করে সবসময় দিরা, আমরা যখনই যাই তখনই কই যে আমরা মেয়ে যেতেছিল নিয়ে যান, বইনে কথা আমি যদি যাই তাহলে কইছে যে আমরা মারিয়ে লাগবো, মানে যাইলে রাউন্ড লাগতো না, এসব কিছু করতে আছে। কালকে যখন গেছি বোনের বাড়িতে, কালকে আমরা পূজা উপলক্ষে নিমন্ত্রণ করতাম গেছি বাড়ির সঙ্গে রাসমেলা, কইছে যে যদি মেয়ে নিয়ে যাই তারা অ্যাপ্লিকেশন দিয়ে মেয়ে আনতে দিব, তারার দাবি তারার বাগান লিখে দিতাম, টাকা দিয়ে দিতাম, আর বোনের মানে যা কাগজপত্র দিয়ে সব কিছু দিয়ে দিতাম, কাগজ করে দিছি। এরা বোন গেছে দাদা ঠিক আছে আমার লয়ে যা। আমি যখন গেছি তারপরে তারা আমার খুব কালকে গালাজ করছে, বসে যে এত অপমানের থাকে, এত অপমান করে তারপরে সহ্য দিতে আসে না, যদি অপমান সহ্য না এরকম মেয়ে থাকে তো না থাকে ভালো, বিষ খেয়ে নেয় হাসি দিয়ে মরে গেলে কী হয়। শাশুড়ি গেছে, শ্বশুরি গেছে কালকে, জামাই শ্বশুরের নাম গোপাল শীল শর্মা, আর জামাই কইতাছে মারিলে কিতা করতে পারবেন, 1.5 বছর বেশি না দিলে আর এক দিতাম না, খালি বোনের কইছে মারিলাম প্রয়োজন। একজন থাকবো যে কোনো একটা বডির জীবিত থাকা অবস্থা, কোনো একজন আত্মীয় পরিবার তো থাকে, কিন্তু তখন নাই কিনলে। আর যদি সুইসাইড কেস আসছিল তাহলে পুলিশ অবশ্যই জানে, মানুষের নামে ক্ষমতা কই, পুলিশ অবশ্যই জানে, পুলিশে জানে না, ডাক্তারও জানে। আপনারা কার মানে বিরুদ্ধে অভিযোগ আনতেছে, মানে কে মারছে? আমরা ফ্যামিলি তো অবশ্যই, তারা ছেলে, ছেলের মা, ছেলের বাবা, তারা তিনজন। নামটা কি? ছেলের নাম অলক্ষীল শর্মা, বাবার নাম গোপাল শীল শর্মা, মার নাম অঞ্জু শীল শর্মা। এই তিনজনেই তারা কালকে আমরা ধমকাইছে যে যদি মেয়ে মেরে ফেলে কি করতে পারবে না, প্রয়োজনে মেরে ফেলা হতো। বিয়ের 4 বছর হয়েছে, মানে মানুষের এত মানসিক অত্যাচার হইতেছে যদি করছে নিজে কোনো প্রবলেম নেই, মানে পারিবারিক অত্যাচার সহ্য করতে না পারে গ্রেপ্তার নয়, পরবর্তী সময় আমরা এখানে বৃহত্তম আন্দোলনে প্রস্তুতি আছি। থানা ঘেরাও থেকে শুরু করে এখানে গাড়ি চলাচল সবকিছু বন্ধ থাকবো যদি আসামি গ্রেপ্তার 12 ঘন্টার মধ্যে না হয়। অনেকবার আইছি, এখন আইতে আছি, আমরা আসামি চাই। তারা যদি অন্যায় না করে থাকে অবশ্যই ধরা দিব, তারা অন্যায় না করে অবশ্যই ধরা দিতে হবে, আর তারা অন্যায় করলে তো ধরা না দিতে হবে। প্রশাসন কি করে কি আমরা গ্রেফতার করতে হবে। হ্যাঁ, বিলোনিয়া থানা জানার পাঠানো হয়েছে, লোকে কেউ নাই, যে প্রধানই পদে তো নামি যাই না, আমার পদ নাই দে, পদ দেওয়া উচিত আমি শান্ত থাকে, আমরা মাইয়া আমি পারি না, আমি দিতে পারি, আমি প্রধানই ছাড়ছি, তারে প্রধানই ছাড়তে যে প্রধান স্টাফে বাইর করে দিছি তারা। না আরেকটা কথা হইছে যে হসপিটাল লইয়া গেছে ডাক্তার, কিভাবে একজন রোগীর লগে যে রোগীর যে রিলেটিভ বা বাপের বাড়ির বা স্বামীর বাড়ির কেউ নাই, তা না থাকা সত্ত্বেও কিভাবে বিলোনিয়াতে রেফার দিছে, এটা ডাক্তারে কি লেগে দিছে, কেডা এনটি আমরা জানতে চাই। হ্যাঁ, কার কাছে এটা হ্যান্ড ওভার করে দিয়েছে, এমনি তার লাশের কোনো গার্জিয়ান